নিজের মাতৃভাষাকে সম্মান জানানো এবং কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ফের সোচ্চার হলো কামতাপুরের মানুষ। রবিবার কোচবিহার শহরে অবস্থিত পঞ্চানন স্মৃতি ভবনে কামতাপুর ভাষা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। এদিন অনুষ্ঠানের শুরুতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভাষা সাহিত্যিক এবং দীর্ঘদিনের ভাষা আন্দোলনকারীদের সম্মান জানাতে তাদের হলুদ গামছা পরিয়ে ব্যাচ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট ভাষাবিদ ও ভাষা আন্দোলনকারীদের মূল্যবান বক্তব্য। বক্তারা তাদের আলোচনায় কামতাপুরী ভাষার ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান প্রজন্মের কাছে এই ভাষার প্রসারের উপর বিশেষ জোর দেন। ভাষা আন্দোলনের এই দীর্ঘ পথ চলার স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত বিশিষ্ট জনরা দাবি করেন, দীর্ঘকাল ধরে অবহেলিত কামতাপুরী ভাষা আজ তার ন্যায্য মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতির অপেক্ষায়। তারা স্পষ্ট জানিয়ে দেন, মাতৃভাষার অধিকার আদায়ে তাদের এই লড়াই আগামী দিনে আরো তীব্রতর হবে। জঙ্গল থাকি দেখে এসে ভারতবর্ষের দিদি, মূলত তোমার কর্মীগুলোর উপর কি কি অভিযোগ উঠে এসেছে একটু যদি কন দিদি। ধন্যবাদ। আমার নাম হল আমার আইকনিক লিডার আমন্ত্রপ্রাপ্ত হিমন্ত সিংহ ডাঙ্গুরিয়াকে ভারত সরকারের সঙ্গে পিস অ্যাকর্ড হওয়া যাওয়ার দৃশ্যে তার উপর বিশ্বাস রাখিয়া আজ দিকে দিকে বিভিন্ন জনগণ, সে তৃণমূল থাকি হোক বা অন্য কোনো দল থাকি হোক, সবাই আসিয়া কিন্তু আজ ছাত্র তোলা এসেছে যাতে আমরা পিস অ্যাকর্ডের মাধ্যমে আমরা আমার দাবিগুলো ভারতীয় ভাষা স্টুডেন্টের দাবি আমরা পূরণ করতে পারি। সেক্ষেত্রে আজই এই যে শ্যামলচন্দ্র বর্মন ডাঙ্গুরিয়া তিনপল্লিয়া স্ট্যান্ডিং পঞ্চায়েত এই ইয়ার উপরে যে দলীয় সন্ত্রাস তৈরি হচ্ছে, আমার এই কামতাপুরের জায়গা থেকে, আমার নর্থবেঙ্গলের জায়গা থেকে, আমার যে ইন্ডিজিনিয়াস নীতির উপরে যে দলীয় সন্ত্রাস আর পুলিশ সন্ত্রাস চলেছে, এর আমরা এর তরফ থেকে তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই।